হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে যে নতুন PYQ সিরিজ চালু হয়েছে, আজকে তার দ্বিতীয় ভিডিও। তো এই ভিডিওতে থাকছে WBCS প্রিলিমিনারি এক্সাম 2021-এ যেটা হয়েছিল তার জিকে পোর্শনটুকু। পুরো জিকে পোর্শনটাই এই একটা ভিডিওতেই তোমরা পাবে। আর এই চ্যানেলে তোমরা স্টেটের যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার সমস্ত PYQগুলো এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যেমন MTS, GD, CGL, CHSL, সিলেকশন, ফেস সিলেকশন, সবগুলোরই তোমরা PYQ পাবে। আমি আস্তে আস্তে সব কিছু আপলোড করতে থাকবো, তোমরা সঙ্গে থাকো। তবে শুরু করা যাক। দেখো, ভারতে টাকার নোট ছাপানোর দায়িত্বে আছে রিজার্ভ ব্যাঙ্ক। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কী হবে? কমবে। ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন কত সালে? 1931 সালে। কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? আলাউদ্দিন খিলজি। তারপর একটা সায়েন্সের কোয়েশ্চেন্স আছে, দেখো। একটি ব্যাটারিতে 10টি কোষ আছে, যার প্রতিটি তড়িৎচালক বল হলো 1V। যদি দুটি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হবে কত? 10V হবে। সেফটি বাল্ব তত্ত্ব এটি কে কবে কোথায় প্রচার করেন? A.O. হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে প্রচার করেন। তারপর চিপকো আন্দোলন কী ধরনের আন্দোলন? এটা একটি নারীবাদী আন্দোলন। তারপরে দেখো যে পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন EPZ এর কার্যাবলী সূত্রপাত ঘটে কোথায়? ফলতায়। সন্ধ্যার শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে আছে? কারাকোরাম পর্বতশ্রেণীতে আছে। তারপর আবার একটা সায়েন্সের কোয়েশ্চেন, দেখো। তাপীয় পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহিতার সাপেক্ষে হীরকে থাকে কি থাকে? উচ্চ বা তাপীয় পরিবাহিতা থাকে এবং নিম্ন তড়িৎ পরিবাহিতা থাকে। তারপরে রামচরিত মানসের রচয়িতা কে? তুলসী দাস। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? দাদাভাই নওরোজি পরিচিত। এটা কিন্তু দুবার অলরেডি এসেছে, 2022-এও এসেছে, আবার 2021-এও কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে। তারপরে দেখো, স্বাধীনতা সংগ্রামী সহস্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না। কে ছিলেন না? মাতঙ্গিনী হাজরা ছিলেন না। কার্লাই সার্কুলার কি? একটি ডিক্রি যার ফলে বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রোধ করবার উদ্যোগ নেওয়া হয়। এদিকে দেখো, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন কার দ্বারা? টলস্টয়ের দ্বারা। মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশন বানায় তার নাম কি? মৈত্রী। ভারতের আদমশুমারি 2011 অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত কোথায় দেখা গেছে? পডুচেরিতে। 1857 এর প্রথম রাজনৈতিক হত্যাটি ভারতের সহস্র জাতীয়তাবাদী সংগ্রামের সূচনা করে। কারা করে? চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক W.C. র্যান্ডকে হত্যার মাধ্যমে। তারপরে দেখো এখানে একটা কোয়েশ্চেন রয়েছে, 22 নম্বর কোয়েশ্চেনটা, যে নির্বাচন কমিশন গঠন করেন কে? রাষ্ট্রপতি করেন। একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতি আছে, তাহলে কি হবে? তাহলে ভারী বস্তুটি অধিক ভরবেগ থাকবে। 0 কে থাকে? বিশুদ্ধ সিলিকন হলো কি? এটা অন্তরক। আর সৌর চুল্লির ভিত্তি কিসের উপরে কাজ করে? গ্রিনহাউস নীতির উপরে কাজ করে। কোনো জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জলপান করে তবে জলাধারের জলের লেভেল কি হবে? একই থাকবে। পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখো। মনসব
শব্দের অর্থ কী? মনসবের অর্থ কী? পদ বা পদমর্যাদা। চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, এই কথাটি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী বলেছিলেন। এম.কে. গান্ধী বলেছিলেন। ভারতীয় সংবিধানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 21। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 65 বছর বয়সে। প্রথম শিল্প নীতি প্রকল্প গ্রহণ করা হয় কত সালে? 1948 সালে। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দা গাদা। একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে হিটারের ক্ষমতা কি হবে? আনুমানিক 11% বাড়বে। নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কিসের ছবি রয়েছে? ব্যাঘ্রর প্রতিকৃতি আছে। ভারতের প্রত্যক্ষ কর কি? প্রত্যক্ষ কর সম্পদ কর। তারপরে দেখো, আদর্শ গ্যাসের অণুর জন্য RMS বেগ এবং মোস্ট প্রবাবলি বেগের অনুপাত কি হবে? √3:√2। তারপরে দেখো, ভারতের বৃহত্তম বায়ুশক্তির উপাদান কেন্দ্রের নাম কি? গুজরাট। বা কোথায় আছে? গুজরাটে আছে। আইনি দহশালা প্রবর্তন করেন কে? আকবর। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই কথাটি কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। তারপরে আবার একটা সায়েন্সের কোয়েশ্চেন দেখো, পৃথিবী পৃষ্ঠে সঠিক সময়ে থাকা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে সেটি কি হবে? √6 গুণ ধীরে চলবে। তারপরের কোয়েশ্চেন দেখো, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত আইন কত সালে হয়েছিল? 1993 সালে হয়েছিল। রম্পা বিদ্রোহ, যেটা 1922 থেকে 1924, এর বিদ্রোহী নেতার নাম কি ছিল? আলুরি সীতা রামা রাজু। পুনর্ভবা এবং আত্রেয়ী এই দুটো নদীর নাম, এটা কোন নদীর শাখা নদী? তিস্তা নদীর শাখা নদী। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীকের নাম কি ছিল? চরকা। নীতি আয়োগ কত সালে স্টাবলিশ হয়েছিল? 1 জানুয়ারি 2015-তে। তারপরে দেখো, সবুজ সাথী যে প্রকল্প, সেই প্রকল্প আসলে কি? একটা হলো সাইকেল বিতরণ করা হয় কত সালে, কত থেকে কত পর্যন্ত? 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এলাহাবাদ প্রশস্তি কি? এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরি সেনের লেখা। সংবিধানের 18 নং অনুচ্ছেদে কি রয়েছে? সাম্যের কথা বলা হয়েছে। অমুক্ত মাল্যদা কৃষ্ণদেব। অমুক্ত মাল্যদা কে লিখেছিলেন? কৃষ্ণদেব। তারপরে এইদিকে দেখো যে ভারতের সর্ববৃহৎ হিমবাহর নাম কি? সিয়াচেন। শুষ্ক বরফ হলো কি? কঠিন কার্বন ডাইঅক্সাইড। ঈশ্বরের শহর খাজুরাহো ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট, যেটি 11 শতকে প্রথম উল্লেখ করেন কে করেন? আবু রিহান আল বিরুনি। তারপরে নয়ঙ্কর ব্যবস্থা, এটা কোন সাম্রাজ্যের সঙ্গে রিলেটেড? বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে রিলেটেড। ডান্ডি অভিযান সূচনা করেন কে? সূচনা করে কোথায়, মানে সূচনা কোন আন্দোলনের সূচনা করে? আইন অমান্য আন্দোলনের সূচনা করে। খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? তুর্কির সঙ্গে সম্পর্কিত। শের-ই বাঙ্গাল কাকে বলা হয়? ফজলুল হককে বলা হয়। তারপরে এদিকে দেখো, সুন্দরবনের সীমানা নির্দেশ করেন কে? ডাম্পিয়ার এবং হজেস নামে 2 ব্যক্তি। কাশ্মীর উপত্যকা কোন দুটো পর্বতশ্রেণীর মাঝে রয়েছে? জস্কর এবং পীর পঞ্জালের মধ্যে রয়েছে। বান এসেছে মরা গাঙে, এই গানটি কে গেয়েছিলেন? মুকুন্দ দাস গেয়েছিলেন, বঙ্গভঙ্গের সময় গেয়েছিলেন। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কে যুক্ত? মেধা পাটেকর যুক্ত ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো, তিতুমিরের আসল নাম কি ছিল? সৈয়দ মীর নাসের আলী। দূরত্বের একক 9, কোয়েশ্চেনটা ছিল দূরত্বের একক 9 কোনটি? তাহলে উত্তর হবে পারসেক। তাহলে দূরত্বের একক, বাকিগুলো সবই দূরত্বের একক ছিল, তাহলে ওগুলো কি কি দেওয়া ছিল? আলোকবর্ষ, ফালং, জিফি, এই নামগুলো দেওয়া ছিল। তারপরে দেখো, পাকিস্তান প্রস্তাব কবে দেওয়া হয়েছিল? 23 মার্চ 1940-এ। দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণবঙ্গের নদী, এটি কোন নদী? এটি হলো গোদাবরী নদী। ভারত একটি কি রাজ্য সমূহের সঙ্গ? এখানে একটা কোয়েশ্চেন রয়ে গেছে। নিম্নবঙ্গের ইতিহাস চর্চা শুরু করেন কে? রণজিৎ গুহ।
ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করে কে? কোন মুসলিম? এটা কোয়েশ্চেন ছিল, কোন মুসলিম এই ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেছিল? তাহলে উত্তরটা হবে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি। দশমিক সংখ্যা 4.625 বাইনারি রূপ কি? 100.101। একা আন্দোলন এটা কি? এটা আসলে একটা কৃষক আন্দোলন। ইকতা ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? ইলতুৎমিশ করেছিলেন। বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন কে? ধর্মপাল। তারপরে দেখো, ঈশ্বর শরৎচন্দ্রের যে কাহিনী ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন করা হয়েছিল কোন গল্পতে, কোন লেখাতে? পথের দাবিতে। তারপরে পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদী? সংকোচ নদী। তারপরে দেখো এটাকে, বিপ্লবী নেতা, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেছিলেন? ভিডি সাভারকার। তারপরে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন। এখানে কোয়েশ্চেন ছিল, 4টে অপশন ছিল, তার মধ্যে বলা হয়েছিল যে আলিগড় স্কুলের সঙ্গে কে যুক্ত নয় বা অন্তর্ভুক্ত নয়। তাহলে উত্তরটা হবে অনিল শীল। তাহলে বাকি যারা ছিলেন তারা আলিগড় স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে তাদের নামগুলো একবার দেখে নাও। নুরুল হাসান, ইরফান হাবিব, আতাহার আলী, এনারা ছিলেন যুক্ত। তারপরে লেটার্স ফ্রম বার্মা প্রবন্ধ, এটা কার লেখা ছিল? আং সান সু চির লেখা ছিল। এখানে বলেছিল যে দক্ষিণ থেকে উত্তরের হিমালয় পর্বতমালাগুলোকে সাজিয়ে লিখতে, পর্যায়ক্রমে লিখতে, দক্ষিণ থেকে উত্তর, অর্থাৎ সাউথ টু নর্থ। তাহলে কি হবে? প্রথমে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাসকার, তারপরে হলো পীরপঞ্জাল। আর তারপরে কোয়েশ্চেন দেখো, শকাব্দ কত সালে স্টার্ট হয়েছিল, সূচনা হয়েছিল? 78 এডিতে। সিধু কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। তারপরে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয় কবে? রাষ্ট্রপতির দ্বারা। কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। চাঁদ ও পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত কত? 1:4। এদিকে দেখো যে পশ্চিমবঙ্গ সরকারের যে কন্যাশ্রী প্রকল্প, যদি আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয় কোন কোন ক্ষেত্রে? এই যে কন্যাশ্রী প্রকল্পটা যে দেওয়া হয়, তো সেখানে একটা পারিবারিক আয়ের একটা ঊর্ধ্বসীমা দেওয়া ছিল, তো সেইটা প্রযোজ্য নয় কোন কোন ক্ষেত্রে? এখানে যে 3টি অপশান ছিল, 4 নাম্বার অপশানে ছিল উপরের প্রত্যেকটি। তাহলে এখানে উত্তরটা হবে উপরের প্রত্যেকটি। তো আমি বাকি পয়েন্টগুলো লিখে নিয়ে এসেছি। তো দেখো, কন্যাটি শারীরিকভাবে প্রতিবন্ধী হলে, কন্যাটি যে হোমের বাসিন্দা হলে, আর কন্যাটির তার মা বাবা দুজনকেই যদি হারিয়ে থাকে, তাহলে এই যে নিয়মটা করা হয়েছিল সেটা প্রযোজ্য হবে না। তারপরে দেখো, শরাবতী যে জলবিদ্যুৎ প্রকল্প, সেটা কোথায়? সেটা হলো কর্ণাটকে রয়েছে। তারপরে এদিকে দেখো, নমামি গঙ্গা যেটা স্টার্ট হয়েছিল 2014-তে, এটা কিসের জন্য হয়েছিল? গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন। গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? লর্ড আরউইন ছিলেন। বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে? 1911-তে। তারপরে একটা ম্যাথ আছে দেখো, একটি লেন্সের ক্ষমতা +2.0D যদি হয়, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হলো কি? 50 cm হবে ফোকাস দৈর্ঘ্য, আর এটার প্রকৃতি হবে উত্তল। এদিকে আরও একটা ম্যাথ রয়েছে দেখো, একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি V1 এবং অপর অংশ সমদ্রুতি V2 নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে কি? এটা হবে 2V1 V2 বাই V1 প্লাস V2 প্লাস। কম্প্যাক্ট ডিস্ক সিডিতে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? তার কারণ হলো অপবর্তন বা ব্যবর্তন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857-তে। ভাগীরথী অলকানন্দার সংযোগস্থল কোথায়? দেবপ্রয়াগে। পরবর্তী কোয়েশ্চেন্সগুলো দেখো। রেফ্রিজারেটরের যে বরফের ট্রে উপরে রাখা হয় তার কারণ কি? তার কারণ হলো পরিচলন স্রোত তৈরি হয়। স্প্রিং ধ্রুবক কে এর একটি স্প্রিংকে সমান 2 টুকরো করলে প্রতিটি টুকরো স্প্রিং ধ্রুবক হবে কি? 2K।
অনাবশ্যক মহামহিম কাকে বলা হয়? উপরাষ্ট্রপতিকে। ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয় কোথায়? SOI-তে। সন্ধ্যাকর যে নন্দী, উনি কোন বংশের সভাকবি ছিলেন? পাল বংশের। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে? পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসমূহের সদস্যদের দ্বারা। যে নদীটি থেকে কুর্নুল কুডাপ্পা খাল নির্গত হয়েছে সেই নদীটি কোনটি? কৃষ্ণা নদী। কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা কোথায়? কটকে। ভারতের সংবিধানে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, এটা কত নম্বর সংশোধনীতে? 61তম সংশোধনী দ্বারা। তারপরে মোটর বোট চলার সময় অদ্ভুত তরঙ্গগুলি হয়, এগুলো কি? এগুলো হলো তির্যক এবং অনুদৈর্ঘ্য। মুকুটমণিপুর যে বাঁধটি রয়েছে সেটা কোন নদীর উপরে রয়েছে? কংসাবতী নদীর উপরে রয়েছে। তারপরে দেখো, প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এর রচয়িতাকে? এর রচয়িতা হলো দাদাভাই নওরোজি। যে বধ ভূমি, এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিসের? চম্বল উপত্যকার। তারপরে দেখো, ভারতে প্রথম জাতীয় পতাকা পরিকল্পনা করেন কে? ভগিনী নিবেদিতা। 1857-এর বিদ্রোহের সময় সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন। ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত শোল্ডার সংকর কি? SN, অর্থাৎ টিন এবং লিড। নীলদর্পণ নাটক কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। ডিলাটোমিটার ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা পদার্থের মাত্রাগত পরিবর্তন পরিমাপে। তারপরে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের বৈপ্লবিক ধারায় অনুপ্রাণিত হয় কিসের? আইরিশ। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত সালে? 2019 সালে। উলগুলান এটি কিসের সঙ্গে যুক্ত? মুন্ডা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। ভারতীয় সংবিধানের জিম্মাদার, অর্থাৎ জিম্মাদার কে? রাষ্ট্রপতি। মুদ্রাস্ফীতি, এটা কিসের সঙ্গে যুক্ত বা মুদ্রাস্ফীতি কি? ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। এটা একমাত্র ইকোনমির একটা কোয়েশ্চেন। তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, এটা কে তৈরি করেছিলেন? রাসবিহারী বোস। আর্টিকেল 21 কিসের সঙ্গে যুক্ত? জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের সঙ্গে যুক্ত। খুতবার অর্থ কি? শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে গঠিত উপদেশ। পেঁয়াজ কাটার সময় যে চোখ জ্বালা করে, এটার কারণ কি? এটার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে কি? সালফার। তারপরে হাইড্রোলিক প্রেসারের কার্যনীতি ভিত্তি কি? আর্কিমিডিসের সূত্র। অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারিত করেন কে? স্পিকার। শেষ কোয়েশ্চেনটা দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন কিভাবে? নির্বাচিত হন পার্লামেন্টের উভয় পক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে। তো এই ছিল 2021-এর সমস্ত জিকে কোয়েশ্চেনগুলো। আমি এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড করিনি, কেননা এখন সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই, শুধু জিকে সেকশনটা দেখলেই চলবে। তো এই ছিল আজকের পড়াশোনার বিষয়। তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, এই সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত পিওয়াইগুলো ফলো করতে থাকো, কেননা অনেক সময় আমরা দেখেছি PYQ থেকে প্রচুর কোয়েশ্চেন রিপিট হতে। তো সঙ্গে থাকো, নিজেরা পড়াশোনা করতে থাকো, সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।